হ্যালো এভরিওয়ান, আমি চন্দনা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। তা চলুন, আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। তো কিভাবে একদম সহজ পদ্ধতিতে বানাচ্ছি সেটাই দেখুন। প্রথমে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। এবার জল গরম করে গোটা গরম মশলা, একটু রিফাইন তেল দিয়ে দিলাম অল্প করে, দিয়ে চালটা দিয়ে দিলাম। এদিকে ম্যারিনেশন করে নিয়েছি চিকেনে দিয়েছি আদা রসুন বাটা, তারপর কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই, লবণ দিয়ে পরিমাণ মতো আমি ভালো করে মেখে নিয়েছি। এদিকে আমার ভাতটা হচ্ছে, আর এদিকে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তা চলুন, এদিকে ভাতটা এইরকম বেশ 70% মতো যেই হয়ে আসবে তখনই নামিয়ে নেব। তার আগে দিয়ে দেব লবণ। লবণ স্বাদের জন্য 1 চামচ মতো দিয়ে দিলাম। এদিকে এই যে হয়ে গেছে, আমি এদিকে নামিয়ে নেব। একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এদিকে ডিম আর আলুটা সিদ্ধ হচ্ছে। তো ভাত হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন, ঠিক এই রকম পজিশনে একদম সমান সমান লম্বা লম্বা থাকবে, বেঁকে যাবে না, বেঁকে গেলেই ওভারকুক হয়ে যাবে। এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা নিয়েছি, ওটাও একটু দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে সব চিকেনটা ম্যারিনেশন করে রাখলাম। সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে, আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। দিয়ে এইবার আমি ফোড়নে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি একবারে বেশি করে কুচিয়ে নিয়েছি। হাফটা আমি বেরেস্তাতে দেবো আর হাফটা দেব চিকেনে। তো এই যে আলুটা হাফ সিদ্ধ হলে আমি এদিকে তুলে নিচ্ছি। ডিমটা আরেকটু সিদ্ধ হোক, তারপর আমি নামাবো। আলুটা রেখে দিলাম, এবার পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা বেশ লাল লাল রং ধরবে যখন বেরেস্তাটা হয়ে আসবে। আর এদিকে কেশরটা আমি ভিজিয়ে রাখবো। কেশরটা আমি গরম জলে ভিজাবো, দুধে নয়। তো এই যে অল্প একটু কেশর এইভাবে গরম জলে দিয়ে দিলাম, দিয়ে ভিজাতে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমার পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। হাফটা তুলে রাখলাম। এইবার চিকেনটা আমি ঢেলে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি কষাবো। চিকেনে তো আর জল পড়বে না। এবার ডিম সিদ্ধটা বেশ হাত কষা যখন হয়ে গেছে, সিদ্ধ ডিমটা ওর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য। অনেকে সাদা ডিম দেয়, আমার ঠিক ভালো লাগে না, এরকম করলে আমার বেশি ভালো লাগে। আর আলুটাও হাফ সিদ্ধ হয়েছিল। এবার এই চিকেনের সঙ্গে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করব আলুটাও। এইভাবে আস্তে 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 কষিয়ে কষিয়ে সিদ্ধ করব, দিয়ে ঢাকা দিয়ে দেবো সিমে আছে। এদিকে বিরিয়ানির পটটায় আমি ঘি মাখিয়ে নেব। 1 চামচের মতো ঘি দিয়ে বিরিয়ানির পটটা আমি মাখিয়ে নিলাম। এই দেখুন, চিকেন আলু ডিমটা আমি তুলে নিয়েছি, আর সব হয়ে গেছে। প্রথম লেয়ারে আমি একবার ভাত দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে চিকেন আলু এইভাবে দেব। আর এই যে কেওড়া জল দিয়ে দিলাম 1 মুটকির মতো, আর গোলাপ জলও দিয়ে দেবো 1 মুটকির মতো। এটা ওই কেশর জলের মধ্যে একসঙ্গে ভিজিয়ে দেবো। দেখেছেন কি সুন্দর কালারটা এসছে। এরকম একটা ভাত হলুদ একটা সাদা থাকবে, ভালো লাগবে বেশ। এবার পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিলাম, আর এরকম চামচে করে করে ওই কেশর আর গোলাপ জল আর তারপর কেওড়া জল একসঙ্গে যে মিশানোটা ছিল ওটা ওরকম পাশ দিয়ে ছড়িয়ে দেবো। 1 চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম, আবার একটা লেয়ার ভাত দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আবার ঠিক ওইভাবেই আবার লেয়ার দেব। চিকেন আলু ডিম একটু গ্রেভি এরকম করে করে লেয়ারটা দিয়ে দেব। এবার ডিমটা দিয়ে দেব। ডিমটা আমি প্রথম লেয়ারে দিইনি, আবার কাটতে গেলে অসুবিধা হবে যখন বিরিয়ানিটা কাটবো, তার জন্য ওপর লেয়ারে দিয়ে দিলাম। এবার যেটুকু অবশিষ্ট ছিল কেশর আর ওই যে কেওড়া জল আর গোলাপ জলের যে অবশিষ্ট অংশটুকু, সেটা আমি সবটাই আস্তে আস্তে দিয়ে দেবো। দেখেছেন কি সুন্দর একটা কালার আসছে, ইয়েলোইস। এবার দিয়ে দেব বেরেস্তাটা। এবার অবশিষ্ট যে ভাতটা থাকবে আর একটু ঘি দেব, দিয়ে এবার আমি তাওয়ার ওপরে এটা ভাপে বসাবো। তাওয়াটা গরম করতে দিয়েছি, সব লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকাটা বন্ধ করে দিলাম। এবার তার ওপরে ওই মিনিট 5 মতো সিমে আঁচে বসিয়ে রাখবো সব উপকরণগুলো মেশার জন্য।
তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন বিরিয়ানিটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর চলুন এবার পরিবেশন করি। তো আলু, ডিম আর চিকেন বিরিয়ানি, সঙ্গে নিয়েছি টক দই, আর স্যালাডে নিয়েছি শসা আর পেঁয়াজের টুকরো। তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি অন্য কোনো রেসিপির সঙ্গে। বাই।